ধরো নেক্সট 10 মিনিটের মধ্যে একটা নিউক্লিয়ার বোম পড়তে চলেছে, এমন সিচুয়েশনে তুমি কি করবে? ভাবো সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে, সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালরাও কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ এবার নিউক্লিয়ার ওয়ার স্টার্ট হতে চলেছে, আর মাত্র 10 মিনিটের মধ্যে তোমার এলাকায় নিউক্লিয়ার বোম পড়তে চলেছে। তাহলে এক্ষুনি তুমি কি করবে? যদি তুমি শহরে থাকো, অ্যাপার্টমেন্টে থাকো যেখানে বেসমেন্ট আছে, তাহলে তো আগে ছুটে বেসমেন্টে চলে যাও। আর যদি কোনো বড় শপিং মলে থেকে থাকো যেখানে 4-4টে লেভেলের পার্কিং আছে, তাহলে একদম বিফোর পার্কিং এ চলে যাও। এবার ধরো তুমি একটা নর্মাল বাড়িতে আছো, যেমনটা আমিও আছি। এরম সিচুয়েশনে তো আমাদের হাতে কিচ্ছু নেই, এমনটা হলে জাস্ট বসো আর প্রার্থনা করো যে যাতে নিউক্লিয়ার বোম পড়ার সাথে সাথেই তুমি মরে যাও। এবার তুমি বলছে কি বলছে রে ভাই, কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়ার বোম পড়লে তারপর বেঁচে যাওয়াটা কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ। দেখো কংক্রিটের দেওয়াল তো কিছুটা পরিমাণ রেডিয়েশন সহ্য করতে পারে, যার জন্য তুমি পার্কিং এ বা বেসমেন্টে চলে গেলে বেঁচে যেতে পারো কিছুক্ষণের জন্য, কিন্তু তারপর রেডিয়েশন তো বছরের পর বছর থাকবে, পুরো চারদিকের বাতাস, জল, মাটি সবকিছুকে রেডিও অ্যাক্টিভ করে দেবে। আর যারা বেঁচে থাকবে তারা তো রেডিয়েশনের কারণে আরো তর্পে তর্পে যন্ত্রণাদায়ক ভাবে মরবে। তাই নিউক্লিয়ার বোমার আসল বিপদ কিন্তু ওর বিস্ফোরণটা নয়, বরং তার পরের মুহূর্তটা, যখন রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে সবকিছু, পুরো শহরটা হয়ে যাবে ইউজলেস, একটা ডেড ল্যান্ড। আমি যদি এমনটা জানতে পারি তাহলে ফার্স্টেই আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দেবো, সবাইকে রেস্ট ইন পিস লিখবো, আর অরিজিৎ সিং এর গান চালিয়ে লাস্ট মুহূর্তটা আমি ফিল করে নেবো। আর তুমি তখন আমার পোস্টে একটা লাইক করে দিও।